তাহলে কি রুমিন ফারহানা এবং বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে? প্রিয় দর্শক, আজকে যা ঘটেছে সেটার জন্য হয়তো বিশেষ করে এনসিপি এবং জামায়াতে ইসলামী মুঠেও প্রস্তুত ছিল না। চলুন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা জানেন গণভোটে বিজয়ী হয়েছে, সেই হিসাবে বাংলাদেশের সংবিধান হবে জুলাই সনদের ভিত্তিতে। আর সংসদ সদস্য যারা হয়েছেন তাদের সবাইকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার কথা ছিল, কিন্তু বিএনপি প্রথমেই বলে দিয়েছে সেই শপথ তারা আপাতত এখন নিবে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানাও কি বিএনপির পথেই হাঁটলেন না? মানে যখন নবনিযুক্ত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হচ্ছিল তখন রুমিন ফারহানা শুধুমাত্র সংসদ সদস্যের শপথ পাঠ করেছেন, জুলাই সংস্কারের শপথ পাঠ করেননি, বরং তিনি চুপিসারে সেই কক্ষ থেকে বের হয়ে গেছেন। আর ঠিক একই কাজ করেছেন ইশরাক হোসেনও। তিনি মূলত জামায়াত ইসলামীর সঙ্গে শপথ পাঠ করেছেন, কেননা তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে একটু লেট করেছিলেন। রুমিন ফারহানার মতো তিনিও জুলাই সংস্কার সংবিধানের শপথ গ্রহণ করেননি। তো প্রিয় দর্শক, বিএনপি এবং রুমিন ফারহানার এই কাণ্ডটা আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।